আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি 24 তারিখ বিকেল থেকে। বিকেলের দিকে আমি আপনাদের ভাইয়া আদিয়ান আলভিনা একটু বাইরে গিয়েছিলাম। 25 তারিখে আদিয়ানের জন্মদিন ছিল, তো আদিয়ানের জন্য টুকটাক কিছু কেনাকাটা, তারপর আদিয়ানের একটা জন্মদিনের কেক অর্ডার দেওয়ার জন্য আর কি গিয়েছিলাম। জন্মদিনে আসলে ওরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয় না, আর এবার তো বাচ্চাদের পরীক্ষা চলছে, 3 বাচ্চারই পরীক্ষা, এর মধ্যে তো কোনো ঝামেলা করবই না। তো শুধু কেক এনেছিলাম, আর এই তো ওর নানা নানু এসেছে। তো আম্মু হচ্ছে মানে জন্মদিনের 2 দিন পরে আর কি একটু রান্নাবান্না করেছিল। তো বিকেলের দিকে বাইরে গিয়েছিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যার সময় বাসায় এসে আমি দেখাচ্ছিলাম যে আদিয়ানের জন্য একজোড়া ক্রক্স এনেছি, আর সাথে আলভিনাও একজোড়া ক্রক্স এনেছে। তো এই জুতোগুলো এখন বেশ ভালো চলছে, ট্রেন্ডিংয়ে আর কি, আর বাচ্চারাও দেখে অনেক পছন্দ করে। তো আমার 4 বাচ্চার জন্যই 4 জোড়া আর কি ক্রক্স নিয়ে এসেছি। সাথে কিছু ফল ফ্রুটস নিয়ে এসেছিলাম, সেগুলো বের করে নিলাম। পলিথিনে ফল রেখে দিলে না অনেকক্ষণ দেখা যায় একটু পানি একটা ছেড়ে দেয় আর ফলগুলো নষ্ট হয়ে যায়, সেই জন্য আগে একটু বের করে নিলাম। আর এখানে আদিয়ানের জন্য 2টা সোয়েটার, মানে একটা হচ্ছে সোয়েটার আর একটা হচ্ছে গেঞ্জি সেট প্যান্ট সহ, এই 2টা নিয়ে এসেছি ড্রেস। যদিও বার্থডে উপলক্ষে আনা হয়েছে, এছাড়া আসলে এখন শপিং করার তেমন কোনো ইচ্ছা ছিল না। তো যেহেতু বার্থডে বয়, একটা নতুন জামা তো পরতেই হবে। তো বার্থডের দিনও পরবে আর পরে যেন পরতে পারে, এই জন্য এরকম সোয়েটার টাইপের ড্রেসই নিয়ে আসলাম। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে হেল্প করবে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো এখানে আমার ছোট মেয়ে একটা যে ঠান্ডার সময় যে কানে দেয় হেডফোন টাইপের, ওরকম একটা নিয়ে এসেছে। আলভিনা অনেকদিন ধরেই বলছিল যে এটা কিনে দাও। তো ইনফিনিটিতে গিয়েছিলাম, ওখানে দেখলাম যেগুলো আছে, তো একটা নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমার বড় মেয়ের জন্য একটা লং টি শার্ট টপসের মতো আর কি, এটা ওর বাবার পছন্দ হয়ে গেছে, এই জন্য এটাও নিয়ে নিল। আসলে দেখা যায় যে একজনের জন্য কেনাকাটা করতে গেলে বাকিদের জন্য টুকটাক কিছু নিয়ে আসতে হয়। তো শুধু বড় ছেলের জন্যই কিছু আনা হয়নি, শুধু একজোড়া ক্রক্স এনেছিলাম, আর কিছুই আনা হয়নি। আর এখানে হচ্ছে শীতের সব থেকে দরকারি যে জিনিসটা লোশন, সেই লোশনটা নিয়ে আসলাম। এই লোশনটা কিন্তু অনেক ভালো, আমার বাসায় কিন্তু 12 মাসই লোশন ব্যবহার করা হয়, আপনাদের ভাইয়া তো 12 মাস ব্যবহার করে, সাথে আমিও দেখা দেখি অভ্যাস হয়ে গেছে। লোশন না দিলে মনে হয় স্কিনে কেমন যেন একটু টান টান ভাব হয়, তো লোশনটা 12 মাসই ব্যবহার করি। তো এই লোশনটা মানে অনেক দিন চলে যায়, অনেক মাস চলে যায়। আর যাদের ছোট ফ্যামিলি আছে তাদের তো অনেক মাস চলে যাবে, মানে 1 বছর চলে যাবে। আর আমাদের যেহেতু আমার বাচ্চারাও দেয়, আমি আমার হাজব্যান্ড সবাই এই লোশনটা ব্যবহার করি, তো দেখা যায় যে 6 মাস 7 মাস অনায়াসে চলে যায়। আর তার সাথে একটা পারফিউম এনেছিলাম। তো আমি হচ্ছে মাস্কট প্লাজা থেকে সবসময় এই লোশনটা আনি একটা দোকান থেকে। তো ওই দোকানের ভাইয়াটা বলল যে শীতের মধ্যে কিন্তু লোশনের দাম আরও বেড়ে যাবে, এখন আপনি যে দামে পাবেন আর ধরেন 10-15 দিন পর আসলে কিন্তু ওই দামে পাবেন না, তো সেই কারণে নিয়ে নিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু আমি 25 তারিখের থেকে আবার ভিডিওটা শুরু করেছি। 25 তারিখ সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে গিয়ে বেশ কিছু মাছ মাংস এগুলো নিয়ে এসেছে। তো আব্বু আম্মু 25 তারিখ দুপুরে এসেছে আর কি। তো যেহেতু আব্বু আম্মু দুপুরে বাসায় এসে খাবে, তো আমি বাজার গুছিয়ে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করেছি। এরপর আমি সন্ধ্যার দিকে আবারও ক্যামেরাটা অন করলাম। এদিকে হচ্ছে আম্মু আসার সময় বাড়ি থেকে হাঁস কিনে পরিষ্কার করে তারপর নিয়ে এসেছে, ঢাকায় এনে জামাইকে রান্না করে খাওয়াবে। তো হাঁসটা কিন্তু এমনি আস্ত অবস্থাতেই ফ্রিজিং করে নিয়ে এসেছিল, পরিষ্কার টরিষ্কার করে বাসায় এসে শুধু কুটে এই যে রান্না বসিয়ে দিয়েছে। হাঁসের মাংসের সাথে হচ্ছে চালের আটার রুটিও বানাবে। তো আম্মু হচ্ছে বাসায় এসেছে দুপুরবেলা, দুপুরে খেয়ে রেস্টও নেয়নি, এর মধ্যে এই যে হাঁসের মাংসটা কুটে টুটে সুন্দর করে রেডি করে রান্না বসিয়ে দিয়েছে। আর এই যে চালের আটার রুটিও বানাতে কিন্তু অনেকটা সময় লাগে, আমার মানে চালের আটার রুটিটা খুব ভালো হয় না। তো আম্মু কিন্তু সুন্দর করে বানিয়ে নিয়েছে, বেশ অনেকগুলো রুটি বানিয়েছে। তো এখানে এই যে আপনাদের ভাইয়াকে বাচ্চাদেরকে এই যে হাঁসের মাংস দিয়ে রুটি পিঠা খেতে বললাম। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন কিন্তু প্রায় রাত 9টার মতো বাজে। তো সন্ধ্যার দিকে আজকে হচ্ছে রুটি পিঠা হাঁসের মাংস খাওয়া হয়েছে। তো 9টার সময় আপনাদের ভাইয়া বলল যে এখন কেকটা কেটে ফেলি, কেকটাও নিয়ে এসেছে, সাথে হচ্ছে এই যে এখানে কিছু বেলুন, তারপর এই যে হ্যাপি বার্থডে লেখা এগুলো নিয়ে এসেছে। তো ভাবলাম যে এখানে লাগিয়ে দেই, তো বাচ্চারা মিলে আমরা সবাই মিলে এখানে এই যে হ্যাপি বার্থডে লেখাটা লাগিয়ে নিলাম। 25/11/2021 সালে আমার এই ছোট্ট বাবাটা দুনিয়াতে আসে, আমার কোলে আসে।
আর এসেই হচ্ছে আমার জীবনটাকে, আমার এই সংসারটাকে একদম পরিপূর্ণ করে দেয়। মা হওয়াটা একটা মেয়ের জীবনে সব থেকে বড় সৌভাগ্য। আল্লাহ যেন এই সৌভাগ্য প্রত্যেকটা মেয়েকে দেয়। আমি যখন কনসিভ করি আমি তো আর জানি না যে আমার কি হবে, ছেলে হবে না মেয়ে হবে। যেহেতু আমার 2 মেয়ে আছে আর ছেলেও আছে, তো আল্লাহ আমাকে যেটাই দিবে সেটাতেই আমি আলহামদুলিল্লাহ খুশি থাকতাম। তবে একটা বোন যেমন বোনের কষ্ট বুঝে সুখ দুঃখের সাথী হয়, একটা ভাইও কিন্তু একজন ভাইয়ের সুখ দুঃখের সাথী হয়। তো আমি চাইতাম যে আমার ছেলেটার জন্য তার একটা ভাই আসুক, তার সুখ দুঃখের বন্ধু হোক আর কি। তো আল্লাহ তাআলা আমার সেই দোয়া কবুল করেছে, আমার ছেলেটাকে তার একটা ছোট্ট ভাই দিয়েছে। তো আপনারা সবাই আমার 4 বাচ্চার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে আর সুস্থ রাখে। এটাই হচ্ছে সব থেকে বড় চাওয়া আমার। ওরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, আর সব থেকে বড় কথা হচ্ছে ভালো মানুষ হতে পারে। তো এদিক থেকে কিন্তু কেক কাটা হয়ে গেছে, আর কেক কাটার পরে এই যে কেকের উপরে যে স্পাইডারম্যান আছে ওইটার হাত পা এগুলো নিয়ে খাওয়া শুরু করেছে। তো পরে হচ্ছে আমি ওদেরকে কেটে দিচ্ছি। একজন বলছে আমাকে এই সাইড থেকে দাও, ওই সাইড থেকে দাও। মানে কেক দেখলেই মনে হয় সব বাচ্চাদের কেক এত বেশি পছন্দের যে ওইটাকে মানে একদম পুরো যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ওইটার পিছনেই লেগে থাকে। তো আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, আমি জানি না আর কার বাচ্চা কেমন করে। আমি চেয়েছিলাম একটা রেডিমেড কেক নিয়ে আসবো, তো বাচ্চারা বলছিল যে একটু স্পাইডারম্যান বা কোনো থিম কেক আর কি নিয়ে আসার জন্য। তো পরে হচ্ছে কুপার্সে গিয়েছিলাম। কুপার্সে ওরা আবার কিন্তু 2 কেজির নিচে অর্ডার নেয় না, থিম কেকগুলো 2 কেজির মধ্যেই বানাতে হয়। তো সেই কারণে কিন্তু আমাকে মানে অর্ডার করতে হয়েছে 2 কেজি ওয়েটেরই আর কি কেক অর্ডার করেছি। কেকটা আদিয়ানের পছন্দেরই ছিল। তো সবাই মিলে কেক টেক কেটে পরে কিন্তু আর কোনো কিছু করা হয়নি। বাচ্চাদের তো পরীক্ষা ছিল পরদিন, এই জন্য আর তেমন কোনো ঝামেলা করিনি। তো যাই হোক, তারপর দিন থেকে আবারও ভিডিওটা কন্টিনিউ করছি। আজকের ভিডিওটা একদম 3 দিনের ভিডিও একসাথে অ্যাড করেছি। তো এখানে আমি দুপুরে রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে, আজকে হাঁসের ডিম দিয়ে রান্না করছি। আম্মু বাড়ি থেকে দেশি মুরগির ডিম, হাঁসের ডিম এগুলো নিয়ে এসেছে। তো সেই জন্য আজকে হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়ার এই তরকারিটা রান্না করছি। আর মিষ্টি কুমড়া দিয়ে এভাবে ডিমের তরকারিটা কে কে খেয়েছেন রান্না করে কমেন্ট করে জানাবেন। আমার তো প্রায়ই খাওয়া হয়, ভালো লাগে খুবই। তো এই যে মিষ্টি কুমড়াতে কিন্তু মিষ্টি না লাগলে ভালো লাগে না, তো এই জন্য হালকা একটু চিনি দিয়ে দিই। আমি মিষ্টি কুমড়া রান্না করলে একটু চিনি দেই। আমার গত ভিডিওতে ফরিদা আম্বিয়া চৌধুরী আডি থেকে একজন আন্টি কমেন্ট করেছেন, মা আমি সিলেট থাকি, তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, তোমার কাজ দেখে মনে অনুপ্রেরণা পাই, ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ আন্টি, এত সুন্দর করে একটা কমেন্ট করেছেন আর আমাকে মা ডেকেছেন, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে, সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আন্টি। তো আজকে সকালবেলা কিন্তু আমার কোনো রুমই গোছাতে হয়নি, আম্মু সকালে উঠে সব কিছু গুছিয়ে ফেলেছে। বাচ্চারা তো সকালে পরীক্ষা দিতে চলে গেছে, তো চলে যাওয়ার পরে আম্মু হচ্ছে বাচ্চাদের রুম বেডরুমগুলো আর কি সব গুছিয়ে ফেলছে। মা তো মাই হয়, মায়ের কথা আর কি বলবো, যত বলবো ততই কম হয়ে যাবে। তো একটা সেকেন্ডও মনে হয় যে বসে থাকে না, সারাক্ষণই এটা সেটা করতে থাকে। আর আমার বেডরুমটা আজকে গোছানো হয়নি, গোছাতে লেট হয়ে গেছে, এই জন্য আমি কিন্তু আমার রুমটা এখন গুছিয়ে নিলাম। তো এরপর এই যে মেয়ের টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে গ্লাসটা দেওয়ার কারণে আমার এই টেবিলটা একদম মানে একটু ভালো আছে, না হলে দেখা যেত এই গ্লাসের অবস্থা যে কি হতো। আর বাচ্চা মানুষ তো পড়তে গেলে দেখা যায় এটা সেটা ময়লা একদম ফেলে রাখে। তো গ্লাসের নিচটাও দেখলাম যে বেশ ভালোই ময়লা হয়েছে। তো আজকে আর পুরোটা উঠাইনি, সাইড থেকে যতটুকু পেরেছি উঠিয়ে ক্লিন করে ফেললাম। এই ব্রাশটা দিয়ে না সাইডের জিনিসগুলো, কর্নারের জিনিসগুলো খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। তো তারপরে এই যে বেডশিটটা ওয়াশ করে দিয়েছিলাম, সেটাও এখন মানে শুকিয়ে যাওয়ার পরে ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। বিছানা চাদর গোছানোর সময় যদি বালিশের কভার, কোলবালিশের কভার সবকিছু একসাথে চাদরের ভিতরে রাখা যায়, তাহলে কিন্তু মানে চাদরটা একদম সহজেই মানে সবকিছু খুঁজে পাওয়া যায়। না হলে দেখা যায় এক জায়গায় চাদর থাকে, এক জায়গায় বালিশের কভার, কোলবালিশের কভার খুঁজতে হয়। তো এভাবে করে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা যায়। আমি সবসময় বিছানা চাদরটা এভাবেই গুছিয়ে রাখি। ফাইনালি কিন্তু 1 মাস পরে আমার ওয়াশিং মেশিনটা ঠিক করা হয়েছে। স্যামসাংয়ের কাস্টমার সার্ভিস যে এত বেশি খারাপ, আমি আসলে আমার ওয়াশিং মেশিন নষ্ট না হলে আমি ফিলই করতে পারতাম না ব্যাপারটা। ওয়াশিং মেশিন নষ্ট হওয়ার
পরের দিন আমি হচ্ছে কাস্টমার কেয়ারে মানে স্যামসাং যে সার্ভিসিং সেন্টার আছে ওখানে ফোন দেই। ওরা কিন্তু মানে 3 দিন পরে লোক পাঠায়। লোক পাঠানোর পরে ওরা দেখে যায় যে কি সমস্যা। তো দেখলো যে একটা ভিতরের পার্টস নষ্ট হয়ে গেছে, তো এটা চেঞ্জ করতে ওরা বলল যে 1 সপ্তাহ টাইম লাগবে, 1 সপ্তাহ পরে ওরা এসে মানে ওটা চেঞ্জ করে দিয়ে যাবে। তো আমরাও রাজি হয়ে গেলাম, ঠিক আছে 1 সপ্তাহের মধ্যে তাহলে দিয়ে যান। তারপরও তাকে বলেছি যাতে একটু তাড়াতাড়ি দেয়, 1 সপ্তাহ যেন সময় না লাগে, যেহেতু ওয়াশিং মেশিন এটা কিন্তু অনেক বেশি প্রয়োজন আমার, শীতের মধ্যে তো আরও বেশি দরকার একটা জিনিস। তো যাই হোক, ওরা যেহেতু বললো 1 সপ্তাহ, আমরা 1 সপ্তাহ ওয়েট করার পর দেখলাম যে কোনো ফোন আসছে না, কোনো কিচ্ছু আসছে না। আপনাদের ভাইয়া আবারও সেই সার্ভিসিং সেন্টারে ফোন দেয়, পরে ওরা বলে যে এটা যেহেতু বাইরে থেকে আসে একটু টাইম লাগবে। তো পরে ওকে একটা কল দেয়, ওরা বললো যে আরও 10 দিনের মতো টাইম লাগবে। তো আপনাদের ভাইয়া পরে বললো ঠিক আছে, তাহলে আপনারা একটু তাড়াতাড়ি করে আমাদের এই কাজটা ঠিক করে দেন। 10 দিন পার হয়ে যাওয়ার পরও তাদেরকে আবার ফোন দেয়, তাদের কোনো রেসপন্স নেই। তারা একই কথা বলে যে এখনও আসেনি, আমাদের হাতে এসে পৌঁছায়নি, আসলে আপনাদেরকে জানানো হবে। একটা নামি দামি একটা কোম্পানির, এত ভালো একটা কোম্পানির ব্র্যান্ডের যদি এমন সার্ভিস হয় তাহলে কিভাবে মানুষ এইসব প্রোডাক্ট কিনবে। তো আমি যদি আগে জানতাম যে এই সার্ভিসিং এত বেশি খারাপ হবে তাহলে আমি জীবনও স্যামসাংয়ের ওয়াশিং মেশিন নিতাম না। আর সার্ভিসিংয়ের জন্য কিন্তু আগে ওদেরকে অ্যাডভান্স দিয়ে দিয়েছিলাম, এই জন্য কিন্তু আমি ওদের কাছ থেকে আর সার্ভিসটা ক্যান্সেল করতে পারিনি, যেহেতু ওরা টাকা ব্যাক দিবে না, সেই কারণে এতটা দিন ওয়েট করেছি। তো যাই হোক, ফাইনালি হচ্ছে 1 মাস পরে তারা সার্ভিসটা কমপ্লিট করেছে। তো আপনাদের কারো এরকম স্যামসাংয়ের সার্ভিসিং নিয়ে বাজে অভিজ্ঞতা আছে কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আমি সন্ধ্যার নাস্তার জন্য নুডলস রান্না করে নিয়েছি, আর সাথে হচ্ছে আম্মুর জন্য আর আমার জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।